হ্যালো। আরে তুমি কোথায়? আমি তো এখনো পর্যন্ত মেয়েটার ফোন খোলা পেলাম না। তুমিও জানালে না আমাকে কিছু। তুমি যাওনি সুন্দরপুরে? হ্যাঁ, গিয়েছিলাম। ও, তাহলে এখন তুমি কোথায়? সুন্দরপুরে আছো নাকি ফিরে এসছো? কলকাতায়। আর ইমন? ইমন কোথায়? সুন্দরপুরে। তার মানে তুমি ইমনকে নিয়ে আসোনি? আপনার কি তাই মনে হয়? না, তাহলে বলছো ইমন সুন্দরপুরে। ইমন আসেনি তোমার সঙ্গে? না, ইমন আসেনি। ও মাই গড, তুমি তাহলে আমাকে বললে না কেন? আপনাকে কেন বলবো স্যার? বারে আমাকে বললে আমি তোর মাস্টারমশাই, আমার কথার একটা দাম নিশ্চয়ই ও দিত। আর আমি বুঝিয়ে বললে টললে হয়তো চলেও আসতো। মানে অভিমানী মেয়ে তো, খুব অভিমান হয়েছে। আমি তো তা চাইনি স্যার। কোনটা চাওনি তুমি? আপনার হয়তো মনে আছে আমি এর আগে একবার আপনাকে বলেছিলাম যে আমি চাই না আপনি ইমনকে বলুন ফিরে আসতে। ও যদি আসার হয় তাহলে আমার কথাতেই আসবে। ইমন আসেনি, ওর ইচ্ছে। রণ, তুমি রাগ করছো কেন রণ? দুজনে মিলে একসঙ্গে রেগে গেলে কি করে হবে? দেখো, হাজার হোক যেটা ঘটেছে তাতে তো ওর কোনো ভুল ছিল না, ভুল তোমাদেরই ছিল। তা তোমাদের যখন ভুল ছিল তখন তো তোমাদের একটু মাথা নত করতে হবে রণ। আমি ওকে সরি বলেছিলাম স্যার। যেহেতু আমি অন্যায় করেছি, আমার উচিত ছিল ওর কাছে ক্ষমা চাওয়া। আমার ওখানে যা যা করার আমি করে এসেছি স্যার। তারপরেও এলো না মেয়েটা। কিন্তু পড়াশোনা, কলকাতার কলেজ টলেজ কি করবে ও? আমি যতদূর শুনেছি ও কালকে ফিরবে কলকাতায়। তাই বলো? বেশ, কালও ফিরুক, তারপরে দেখছি আমি। আমি কিন্তু আপনাকে কিছু দেখতে বলিনি স্যার। দুজনে একই সঙ্গে অভিমান করে থাকবে? অভিমান কত দূরত্ব তৈরি করে জানো? একজন অভিমান করলে আরেকজনকে অভিমান করতে নেই। এটা বড্ড বেশি অভিমানী বলে আসেনি। তাছাড়া ও তো জানে ও কলকাতাতেই আসছে, তোমার শহরে। একদিন না একদিন তুমি ওকে ঠিক ফিরিয়ে আনতে পারবে। যদি ইমন নিজের ইচ্ছেতে আমার কাছে ফিরতে চায় তাহলে ফিরবে। আমি কাউকে জোর করে ফেরানোর কথায় বিশ্বাসী নই। তার জন্য আমার উচিত ছিল তার কাছে গিয়ে তার সামনে ক্ষমা চাওয়া। আমি তাই করেছি। আমার যা যা করা উচিত তাই তাই করে এসেছি আমি। আচ্ছা বেশ, ঠিক আছে, আসুক ও কাল কলকাতায়। স্যার, একটা কথা বলি, আপনি কিন্তু আমার হয়ে ওকে একটাও কথা বলবেন না। আর যদি বলেন সেটা তাহলে আপনার কথা হবে, আমার কথা নয়। দেখো, দুজন মানুষে যখন ঝামেলা হয় তখন তৃতীয় কোনো ব্যক্তিকে দরকার হয় মধ্যস্থতা করার জন্য। আমি যদি তোমাদের সেই মধ্যস্থতার কাজটুকু করি তাহলে কি তোমার আপত্তি আছে? স্যার, আমি একটা কথা বিশ্বাস করি, যখন দুজন মানুষের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়, কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেটা তাদের নিজেরকেই মিটমাট করে নিতে হয়। যদি তারা চায় তাহলে সবসময় তারা সেটাকে মিটমাট করে নিতে পারে, না হলে হয় না। যদি তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকে মধ্যস্থতাকারী হিসাবে, তাহলে সেটা আসলে মিলমিশ হয় না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে একটা জোড়াতালি হতে পারে, কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার আর ইমনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কোনো কাজ করতে যাবেন না স্যার, প্লিজ। ইমন যথেষ্ট বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তাই নিয়েছে। এখন ওর ইচ্ছে হলে আমার কাছে ফিরবে, না হলে ফিরবে না। কিন্তু আপনি আমার হয়ে ওকে আর কোনো কথা বলতে যাবেন না প্লিজ। আমি চাই না জোর করে ওর সিদ্ধান্ত বদল করতে, এতে বরং ওকে অসম্মান করা হবে। একটা সামান্য ব্যাপার থেকে এভাবে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কি কোনো কাজের কথা রণ? ইমন তো এমনিতেও চিরকাল আমার সঙ্গে থাকতো না স্যার, আপনি তো জানেন। সেই ছাড়াছাড়িটাই না হয় কিছুদিন আগে হয়ে গেল। বুঝেছি, ঠিক আছে, আমি রাখছি ফোনটা। তবে আমি যদি কখনো তোমাকে আমাদের বাড়িতে ডাকি তাহলে কিন্তু তুমি আসতে আপত্তি করো না। কি আশ্চর্য স্যার, আপত্তি থাকবে কেন? ওটা তোমার পিসিমণির বাড়ি। আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক একই রকম আছে। আর আমার পিসিমণির বাড়ি যখন, আমি তাকে দেখতে যখন খুশি তখন যেতেই পারি। ওকে স্যার, ভালো থাকবেন, রাখি।
তুমি খাবে না? খিদে নেই আজ। মন ভালো নেই বলো? কেন, না থাকার কি হলো? না, ইমন এলো না যে। তুমি ডাকতে গেলে তাও এলো না। আর কিছু বলবে? কি আর বলবো বলো? বাড়িতে একটা মানুষ এরকম মন মরা হয়ে পড়ে আছে, কারো কি ভাল লাগছে? সকলের খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। তোমার একটু বেশি খারাপ লাগছে না? হ্যাঁ লাগছে। সেটা কি অপরাধ? তা বলতে পারবো না, তবে এখনো পর্যন্ত এই বাড়ি কেউ এই ঘরে আসেনি, তোমাকে আসতে হলো। কেন, আপত্তি আছে নাকি? জানলে আসতাম না তো। তুমি আমার ঘরে আসবে তাতে আবার আপত্তির কি আছে? তুমি তো এই বাড়ির একজন মেম্বার, তুমি যখন যেখানে খুশি যার ঘরে খুশি যেতেই পারো। রণ, আজকাল তুমি আমার সঙ্গে এরকম ইনডিফারেন্ট ওয়েতে কথা বলো কেন? বুঝলাম না। এ বাড়িতে আমার অন্য কোনো ঘরে যাওয়া আর তোমার ঘরে আসা কি এক? কিসে আলাদা রূপ কথা? কিসে আলাদা তুমি জানো না? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি কি সব ভুলে যেতে চাইছো? কি এমন ঘটেছে তোমার আর আমার মধ্যে যেটা আমি ভুলে যাব? আমাদের মধ্যে কি কিচ্ছু ঘটেনি? যা যা ঘটেছে আমার পুরোটাই মনে আছে। আমার স্মৃতিশক্তি এত দুর্বল তুমি ভাবলে কি করে? বোধহয় পুরোটা মনে নেই, তার কারণ মনে থাকলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে না। কিরকম ভাবে? উদাহরণ দাও। তুমি আমাকে বলনি যে আমাদের সারা জীবন বন্ধুত্ব থাকবে? আমি কি আমার সেই বন্ধুত্ব উইথড্র করেছি? তুমি ঠিক আমাকে কি ভেবে আমার সঙ্গে ব্যবহার করো রণ? কেন? এক বন্ধুর মতো, আত্মীয়র মতো। বন্ধুত্ব বলতে তুমি কি মিন করছো? বন্ধুত্বের কোনো মিনিং হয় না, সেটা উপলব্ধির বিষয়। বিভিন্ন সময় সেটাকে উপলব্ধি করে বোঝা যায়, অনুভব করতে হয়। তুমি যে অর্থে বন্ধু বলছো, আমি কিন্তু তোমাকে তার থেকে অনেক বেশি কিছু ভেবে গ্রহণ করেছি রণ। সেটা তোমার উদারতা। আর তুমি? আমি কি? তুমি আমাকে গ্রহণ করনি। রূপকথা, তুমি আমার দাদার স্ত্রী। আজ আমার দাদা ভাইয়ের হঠাৎ খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো, কিন্তু এখনো আমার বিশ্বাস এক না একদিন দাদা ভাই ঠিক ফিরবে। হয়তো হতে পারে যে হঠাৎ আমরাই দাদা ভাই কোনো খোঁজ পেয়ে গেলাম, এমনটাও তো হতে পারে। দাদা ভাইকে অসম্মান করা হয় এমন কোনো কথা আমাকে বলতে এসো না। হয়তো তোমার বলতে ভালো লাগতে পারে, কিন্তু আমার শুনতে খারাপ লাগে। মানেটা খুব পরিষ্কার রূপকথা। আমি তোমার বন্ধু ছিলাম, বন্ধু আছি এবং বন্ধুই থাকবো, কিন্তু এর বেশি কোনো প্রত্যাশা তুমি আমার কাছে রেখো না। সবটা তুমি উল্টে দিলে। হ্যাঁ তো, সবটা তুমি পাল্টে দিলে, সবটা তুমি বদলে দিলে রণ। রণ, একবার আমার চোখের দিকে ভালো করে তাকাও, একবার তাকিয়ে বলো তো বন্ধুত্ব বলতে তুমি কি মিন করেছিলে? তাহলে তুমি কি মিন করছিলে বলো তো রূপকথা? যে তুমি আমার দাদার স্ত্রী হয়ে বাড়িতে আসবে আর আমার দাদার অবর্তমানে তুমি আমার সঙ্গে বন্ধুর চেয়ে বেশি ঘনিষ্ঠ হবে? যে সম্পর্কটা আমাদের মধ্যে তৈরি হলো না, যেটা হয়তো হতে পারতো কখনো, তোমার আমার বিয়ের পরে আমরা সেই সম্পর্কটাকে জন্ম দিব এবং তাকে এগিয়ে নিয়ে যাব, কি মিন করছিলে তুমি? রণ, কেমন রূপকথা, বি প্র্যাকটিক্যাল এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমি আমার দাদার সঙ্গে কখনো প্রতারণা করতে পারবো না। আসল কথাটা এটা নয়। আসল কথাটা হলো এটা যে তুমি আমাকে ভালোবাসো না। কারণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এভাবে ভাবতেই পারতে না। ওই যে বললাম, উপলব্ধি। বন্ধুত্বের মতো ভালোবাসাটাও একটা উপলব্ধির বিষয়। তুমি যদি উপলব্ধি করো ভালোবাসা আছে তাহলে আছে, যদি নেই তাহলে নেই। আমি এই বিষয়ে আর কোনো ব্যাখ্যায় যাব না। এর কোনো ব্যাখ্যা তুমি দিতে পারবে না রণ, তার কারণ তুমি ইমনকে ভালোবাসো। হয়তো বাসি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.